খাইছো না খাইছো? এই তো স্যার শীতকাল স্যার স্যার একটু একটা দাঁড়ান না এখানে সবার সাথে স্যার মানুষের স্টুডেন্টদের বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ছেলে মেয়েদের এবং ছেলে মেয়েরাও থাকে। তো এইবার আমরা ঠিক করলাম যে এই পরীক্ষার সময়ে গত বছর আমরা করেছি সেটা বইয়ের সময়টা আমরা চেঞ্জ করলাম এই বইমেলা, এতে করে এখানে ছেলে মেয়েরা আসারও আমার মনে হয় তার যে ফুটফল সেটা অনেকটা বাড়বে। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বই এমন একটা বিষয় বা এটাকে বলা যায় একটা ব্রিজ একটা, যে আমরা যেমন একটা জায়গা থেকে আরেক জায়গায় যদি গ্যাপ থাকে সেই গ্যাপ যদি পার হতে হয় তো ব্রিজ ছাড়া সেটা হবে না। ব্রিজিং কিন্তু খালি ফিজিক্যাল স্ট্রাকচার না, মেন্টাল স্ট্রাকচারও। তো মেন্টাল স্ট্রাকচারের এই বইয়ের মাধ্যমে আমার অজানাকে জানার, অজ্ঞতাকে জ্ঞানের দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, অসত্যর থেকে সত্যের দিকে যাওয়া বই পড়লেই সেটা হয়। এবং নিজের যে মননশীল যে বিষয় সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হয় একমাত্র বইয়ের মাধ্যমে। আমি গত বছর এখানে এসেছিলাম, আমি বলেছিলাম আমাদের মধ্যে বই এখন কিন্তু আগে উপহার দেওয়া হতো, আগে যখন বিয়ে বা কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান আমরা বই কিনে ছোট ছোট যে আগের পুরনো দোকানগুলো আছে সেখান থেকে বই কিনে আমরা বই দিতাম। এখন কিন্তু ওই ফ্লাওয়ার্স আমরা নিয়ে যাই, তো এই ফ্লাওয়ার্স কিন্তু পেরিশেবল আইটেম, এটা নষ্ট হয়ে যায়। তো বলছিলাম আমি গত বছর আমি মানে যে এটা নিয়ে যে বই উপহার কেন না আমরা নতুন করে আমরা বলছি যে নতুন ত্রিপুরা আমরা গর্ব এখানে। তো নতুন ত্রিপুরা কিছু না, আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে আবার পুনরুদ্ধার করা। তো বই দেওয়ার যে অভ্যেসটা, এবং কি সুন্দর করে লেখা থাকতো যে উপহার স্বরূপ কে কে দিচ্ছে, এখনও আমাদের বাড়ি ঘরে আছে অনেকের। তো এই অভ্যেসটা যদি বেশি হয়, যারা বই বিক্রেতা আছে তাদেরও লাভ হবে, যারা প্রকাশক আছে তাদেরও লাভ হবে। এবং বই পড়ার ঘরের যখন লাইব্রেরিতে ঘরের যে তাকে যখন থাকবে সেটা কিন্তু একটা পড়ার একটা হ্যাবিট, তখন দেখি বইটা কি লেখা আছে। এবং এই অভ্যেসটা কিন্তু এখন দেখা যায় না, কারণ যখন পড়ব সেই সময় তো টিভি চলে আসছে বা সোশ্যাল মিডিয়া এখন আমাদের হাতের মুঠোয়। তো এত কষ্ট করে পড়ব, নিজের ব্রেনকে আমি পরিশ্রম করব, তো এই বুকা বাক্সের দিকে আমরা তাকিয়ে থাকি। এটাও কিন্তু একটা ব্যাড হ্যাবিটের মধ্যে আমরা চলে যাচ্ছি। বই পড়ার মতো, এবং বই হচ্ছে প্রকৃত বন্ধু এবং বিট্রে করবে না কোনো দিন, অন্য সব বিট্রে করবে কিন্তু বই কোনো দিন বিট্রে করবে না। আমরা আসলটা না খুঁজে আমরা নকলের দিকে দৌড়াই, আর নেগেটিভ মানসিকতায় বেশি যায় মানুষ। এবং এগুলো সোশ্যাল মিডিয়ার যুগে আসলে মস্তিষ্কের কিন্তু উর্বরতা কোনো অবস্থায় কিন্তু সেটা বাড়ে না, বরং কমে। অন্তপক্ষে একটা সময় আমরা দেই যে ডেইলি আমি প্রতিদিন অন্তপক্ষে এতটা পেজ, পুরো বই তো সম্ভব হবে না। আগে কিন্তু এরকম হতো বীরচন্দ্র লাইব্রেরি থেকে আমরা বই এনে, কারণ একদিনের পরে সেদিন গিয়ে আবার যদি বিকেলে দেই তাহলে সেটা ফেরত নিত না, বলে একদিন লাগবে, তবে শেষ করে নিতাম বই। আর এখন আচ্ছা ঠিক আছে সময় কম, অন্তপক্ষে কটা পেজ তো পড়ি, 7 দিনে কমপ্লিট করি, এটাকে বুকমার্ক দিয়ে রাখি। একটা হ্যাবিট যদি আমরা সব মানুষ করি তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, নিজের যে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে, মানুষ মানে কত কিছু জানার আছে সেইগুলো কিন্তু আমরা জানতে পারি। শব্দ জানলাম, তার ভাষা জানলাম, এবং একটা যে তার সংস্কৃতি সম্পর্কে জানলাম, তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানলাম, জীবনের যে প্রণালী, তার ওই লেখক কিভাবে তার যে জীবনযাত্রা সেই সম্পর্কে, যার সম্পর্কে লেখছে তাদের সম্পর্কে জানলাম। একটা ভৌগোলিক যে বিষয় আছে সেই ভৌগোলিক অবস্থানের সম্পর্কে জানলাম, কত ধরনের মানুষ আছে, কত গোষ্ঠী আছে, তাদের কৃষ্টি সংস্কৃতি জানলাম। এবং আমরা না জেনে উপর 2-4টি কথা বলে বা শেষ। তো যত বেশি ইনসাইট আমরা যাব তত বেশি নিজের কনফিডেন্সও ডেভেলপ করবে। আমরা পরীক্ষার সময়ে যত কনসেন্ট্রেট করে পড়ি, কারণ পরীক্ষা দিতে হবে, উই হ্যাভ টু গেট থ্রু। তো সেই কনসেন্ট্রেশন যদি আমরা বই পড়ার মধ্যে দেই তাহলে কিন্তু এটা আলটিমেটলি সমাজের উপরও তার প্রভাব
আমার মনে হয় পড়বে, যেখানে আমরা আগের থেকে তো অনেকটা বেটার। আমাদের সরকার 2018-তে আসার পর আপনারা দেখুন একটা শান্তি, একটা শৃঙ্খলা, এরকম একটা পরিবেশ কিন্তু এখানে এসছে। আগে তো এই বইমেলা শুরু হয়েছিল আমার যদ্দূর মনে পড়ে রবীন্দ্র ভবনের সামনে, রবীন্দ্র ভবনে হওয়ার পর তারপরে সেটা তুলসী চিলড্রেন্স পার্কে হয়েছিল, তারপরে তো শেষ পর্যন্ত এটা এখানে আসলো। এখানে এখন পরিসর বাড়ছে মানুষে, কারণ আর এখানে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং হয়ে গেছে, পার্মানেন্ট স্ট্রাকচার আছে, এতে করে খরচাও কম এবং ইজিলি এটাকে তৈরি করা যায়। অনেকে অনেক কথা বলে ওই জায়গায় করলে ভালো হবে, তেমুক করলে ভালো হবে, কিন্তু এটা যে